আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু চিংড়ি ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা এর সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। আর খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে কিছুটা পরিমাণ কচু চিংড়ি নিয়ে নিয়েছি বা ছোট চিংড়ি নিয়ে নিয়েছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। তার জন্য প্যানে সামান্য একটু তেল দিয়ে এখন এই যে এগুলো অল্প আঁচে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো কিছুটা সময় ধরে এই চিংড়ি মাছগুলো আমি মুচমুচে করে ভেজে নিব। এই তো চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলো এই যে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখন ভেজে নিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই তো অল্প আঁচে রেখে আমি এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এইগুলো আমি তেলে থেকে তুলে নিব। তো তেলে থেকে তুলে নিয়ে আমি এই যে শিলপাটাতেই নিয়ে নিয়েছি। আর আমি শিলপাটাতেই ভর্তাটা বানাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এখন আমি এগুলো বেটে নিব। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথেই বেটে নিচ্ছি। আর শিলপাটাতে ভর্তা বানালে কিন্তু এই ভর্তাটার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। তো এখানে আমি এই যে পেঁয়াজ, মরিচ, রসুন ভাজাগুলো বেটে নিয়েছি এই যে। আর এখন এগুলো আমি আলাদা একটা প্লেটে তুলে রেখে দিব। এখন এর মধ্যে এই যে ভাজা চিংড়িগুলো এখন বেটে নিব। আর এইগুলো একটু মচমচে করে ভেজে নিয়েছি। এতে কিন্তু চিংড়ির থেকে ভর্তা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই তো চিংড়িগুলো কিন্তু আমি যে অল্প অল্প করে আস্তে আস্তে করে এগুলো বেটে নিচ্ছি। আর এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট একটু কাটা কাটা ভাব থাকে। অবশ্যই সাবধানে এই ভর্তাটা বানাতে হবে। আর চিংড়িগুলো এই যে বেটে নিয়েছি। এখন এই যে মরিচ, পেঁয়াজ, রসুন বাটার সাথে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা আস্ত কাঁচা পেঁয়াজ ছেঁচে মিশিয়ে নিব। আর যারা পছন্দ করেন না কাঁচা পেঁয়াজটা, তারা বাদ দিয়ে দিতে পারেন। তো এভাবে এই যে একদম পেস্ট করিনি, এই যে খুব ভালোভাবে একটু আস্তে আস্তে রেখে তারপরে এই যে খুব ভালোভাবে মেখে নিয়ে ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা এর সাথে খেতে কিন্তু খুবই মজার হবে। একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।